নমস্কার, আমি প্রশান্ত। গল্পের আসরের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বোঝা। আজ শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ। সুশীলার ছেলের অন্নপ্রাশন। সুশীলা সরলার বড় দিদি, তাহার ছেলের ভাত। সুতরাং কামাক্ষাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাটি লইয়া যাইবার জন্য কলিকাতায় আসিলেন। সরলার দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছে। বিশেষ সরলা প্রায় 3 বৎসর যাবৎ তিলজানপুরে যায় নাই। সত্যেন্দ্রও যখন যাইতে সম্মত হইল, তখন কামাক্ষাবাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন। গৃহিণী বহু দিবসের পর তাহাদিকে পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন। যাহার ছেলের ভাত, সে আসিয়াই দুজনকে অনেক কথা শুনিয়া দিল, অনেক রকমে আপ্যায়িত করিল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাটি যাইতে চাহিল, কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন। বলিলেন, এতদিন পরে এসেছ, আরও কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়িল না। সুতরাং আরও 2-4 দিন থাকিতে সত্যেন্দ্র সম্মত হইল। 2-4 দিন কাটিয়া গেল, তবু সরলা ছাড়িতে চাহে না। কিন্তু না চাইলেও নহে, পড়াশোনার বিশেষ ক্ষতি হয়, পরীক্ষারও অধিক বিলম্ব নাই। আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিল, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র কহিল, যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল। সে এতটা ভাবে নাই। তখন অশ্রু জলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পরে যেন অসুখ না হয়। রাত্রি 10টার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথার দিব্যি দিয়া দিল। কি একটা উদাস পাড়া প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিনই কলিকাতায় পৌঁছিল। সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক লইয়া বসিয়াছিল। পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিয়াছিল। সত্যেন্দ্র গণিয়া দেখিল, সমস্ত দিনে মোটে 26 লাইন পড়া হইয়াছে। দুঃখিতভাবে সে বলিল, বাহ, এই রকম পড়লেই পাশ হব। ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হইল। সে ভাবিল, সমস্ত পোড়ামুখী সরর দোষ। এই 5 দিন এসেছি, একটুকুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। ঠিক উল্টো, কালই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব? এ কি বটে সরলা, বেশ বুঝিয়াছ। অন্তর্দাহে তাহার শুকাইয়া কাঠ হইয়া যাক। অশ্রু স্ত্রীর লোকের জন্য, পুরুষের তাহাতে হাত দিবার অধিকার নাই। যন্ত্রণায় পুড়িয়া যাও, কাঁদিতে পাইবে না, কাঁদিলে স্ত্রী লোক হইয়া যাইবে। সরলা, এই ব্যবস্থা কি তোমারই করিয়াছ? সরলা স্বামীর হাত আপনার হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল, পরজন্ম বিশ্বাস করো কি? সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল, করতাম কিনা জানি না, কিন্তু আজ হতে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পাইল। ঔষধ খাওয়াইবার সময় হইয়াছে দেখিয়া কামাক্ষাবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তার নাড়ি টিপিয়া বলিলেন, আশা বড় কম, তবে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হইল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া কলিকাতায় ফিরিলেন। এতক্ষণ ধরে আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, বোঝা। গল্পটির দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত শোনানো হলো।